ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে মাধ্যমিক 2025-এ যে ফাইনাল এক্সাম হবে সেই ফাইনাল এক্সামে তোমাদের যে সায়েন্স সাবজেক্ট আছে সেই সায়েন্স সাবজেক্টের বায়োলজি থেকে একটা 4 মার্কের কোয়েশ্চন থাকে। আমি এই ভিডিওতে শুধু 3টি প্রশ্ন তোমাদের দিয়েছি। এই 3টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে। তবে কোন চ্যাপ্টার থেকে এই 4 মার্কের প্রশ্নটা আসবে আমি সেটা দেখে নিচ্ছি। প্রথমে আমি দেখে নিচ্ছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি থেকে যে কোয়েশ্চন প্যাটার্ন দিয়েছে সে মোতাবেক 7 নম্বর যে চ্যাপ্টার সায়েন্সের উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সমন্বয়, এখান থেকে দেখো একটা 4 মার্কের কোয়েশ্চন থাকবে। দেখো 4 মার্কের একটা কোয়েশ্চন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে 4 মার্কের একটা কোয়েশ্চন থাকবে তার জন্য তোমাদের পড়তে হবে শুধু 3টা প্রশ্ন। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমি 5 মার্কের জন্য 3টা প্রশ্ন দেব। এরপরে এসসিআরটি থেকে যে ম্যাথমেটিক্স কোয়েশ্চেন পেপার দিয়েছে তার সলিউশন একটার পর একটা আমি পরীক্ষার আগে অবধি দিয়ে যাব। এই সপ্তাহ থেকেই ম্যাথমেটিক্সের যে সলিউশন আছে সেগুলি তোমরা পেয়ে যাবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো প্রথম প্রশ্ন কি, সাইনাপস কি, এর কাজ কি? চিত্রসহ সাইনাপসের গঠন বুঝিয়ে দাও। আবার বলছি, সাইনাপস কি, এর কাজ কি? চিত্রসহ সাইনাপসের গঠন বুঝিয়ে দাও। তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। অ্যাকসন এবং ডেনড্রনের মধ্যে পার্থক্য লিখো। দেখো যারা আমার থেকে সাজেশন নিয়েছো তোমরা প্রত্যেকেই আগে এগুলি পেয়েছো এবং আমি এই প্রশ্নগুলির মধ্যে আগে থেকেই আমি স্টার্ট দিয়ে রেখেছি। আশা করি তোমরা শিখে নিয়েছো। আর কারো যদি সাজেশন লাগে অবশ্যই তোমরা কমেন্টে যোগাযোগ করতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই কোয়েশ্চেনের সাথে একটা অথবা আছে, দেখো অথবা প্রশ্নটা কি? অথবা প্রশ্নটা হচ্ছে একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাকসন কোষদেহ, রেনবিয়ের পর্ব, অ্যাকসন হিলক। এই যে আমি যে 2 নম্বর কোয়েশ্চনটা দিলাম, এখানে 2 নম্বর কোয়েশ্চনের যে ফার্স্ট পার্টটা আছে, একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, এই পার্টের ঠিক অনুরূপ প্রশ্ন হচ্ছে অথবা পরের প্রশ্নটা অ্যাকসন ও ডেনড্রন, সেটা একটা এক্সট্রা প্রশ্ন। তাহলে এবার আমি দেখে নিচ্ছি পরের প্রশ্ন। যদি তোমরা লিখে না থাকো এটাকে একটা স্ক্রিনশট মেরে নাও। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে এড্রিনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? আবার বলছি, এড্রিনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? লিখে নাও। তার সাথে আরেকটা পার্ট আছে, থাইরক্সিন হরমোনের 2টি কাজ লিখো। দেখো আমি যে সাজেশন দিয়েছি কোয়েশ্চেনগুলিকে একটু বুঝে পড়বে, আর কোয়েশ্চেনগুলি যদি বুঝে পড়ো তাহলে অবশ্যই তোমরা 100% কমন পাবে। পরে তোমরা বিজ্ঞান গ্যালারিকে দোষ দেবে না যে আমি বিজ্ঞান গ্যালারি ফলো করেছি অথচ আমার 100% কমন আসলো না। এটা কোনোদিনই হবে না। সবসময়ই 100% কমন পড়েছে এবং এবারও 100% কমন পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে
লাইক দিয়ে তোমরা নিজেরা শেয়ার করে